একবার চিন্তা করে বলুন তো, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি আপনার মনের কষ্ট আপনি কারো কাছে বলতে গেছেন, ধরেন আপনার বন্ধু কিংবা আপনার কোনো একটা ভাইয়ের কাছে বলতে গেছেন যে আসলে জানো আমার না এই ফ্যামিলি না এই সমস্যাটা হয়েছে, উল্টা সে আপনাকে বলতেছে আরে ভাই তোর এই সমস্যা, তার থেকে তুই আমারটা শোন, এটা তো কোনো সমস্যাই না, আমার সাথে যা হয়েছে। তখন আপনার কেমন লাগে বলেন? আপনি গেছেন আপনার সমস্যা কারোর কাছে শেয়ার করতে, সে কি করলো উল্টা তার সমস্যা আপনার কাছে শেয়ার করতেছে এবং আপনাকে বুঝাইতেছে যে তোর সমস্যাটা কোনো সমস্যাই না, তার সমস্যা রয়েছে বিশাল বড় সমস্যা। আমরা আসলে এই ভুলগুলোই করি। অনেক সময় আমার কাছে কেউ বলতে আসলে আমি এই ভুলটা করি, আমরা কারোর কাছে বলতে গেলে সে এই ভুলটা করে। তখন কি হয় জানেন? তখন মনের ভিতরে আরো কষ্ট হবে যে আসলে আমি এর কাছে আমার কষ্টের কথা বলতে গেলাম, উল্টা আমার কথার কোনো মূল্যায়নই করলো না, আমার সমস্যাটা সে এমন ছোট করে দেখতেছে, বলতেছে এটা কোনো সমস্যাই না, তুই আমারটা শুনে, এত বড় সমস্যা নিয়ে আমি চলতেছি। তখন কি মনে হয় জানেন? যে ভাই আমি আর এই কথা কারো কাছে বলতাম না, মনের কষ্ট মনের ভিতরে রাখি। তো আমাদের উচিত এই রকমের বোকামি না করা। মানুষের যদি কেউ বলে, আপনার বন্ধু হোক ছোট ভাই হোক, তার প্রবলেমের কথা যদি আপনাকে শেয়ার করতে চায়, আপনার উচিত মনোযোগ দিয়ে সেটা শোনা এবং তারপরে তাকে একটা পরামর্শ দেওয়া। তাকে উল্টে আপনার নিজের সমস্যাটা বইলা তার সমস্যাটা যে একেবারে মূল্যহীন এটা বোঝানোর কোনো দরকার নেই। যদি পারেন পরামর্শ দেন, না পারলে ভাই এই রকমের কাজটা করে দেন। এটা আসলে তার জন্যও ভালো না, আর আপনার প্রতিও তার রেসপেক্ট অতটা থাকে না এটা যদি করেন। বুঝছেন? আল্লাহ হাফেজ।